ঘড়িতে সময় 1:13। সময়ের সঙ্গে সঙ্গে আমন্ত্রিত মেহমানরা উপস্থিত বেড়েছে। হই হুল্লোড় বাগানের মাঝখানে উঁচু করে তৈরি করা হয়েছে রাজকীয় স্টেজ। চোখে ধাঁধানো সজ্জিত মণ্ডিত স্টেজ, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকার মতো এই গোল্ডেন ফ্রেমে অর্কিড ও চকচকে লাল গোলাপের ফুলঝুরি দিয়ে সাজানো চারিপাশ। আধুনিক রুচিসম্মত ডেকোরেশন দেখে সকলে চৌধুরীদের রুচির প্রশংসা করতে বাধ্য। তারা যে ছেলে মেয়ের বিয়েতে দিল খোলা মনে অর্থ ব্যয় করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। স্টেজের মাঝখানে ক্রিস্টাল সিংহাসন, নতুন বর বউ জোড়া জোড়ে বসবে এখানে। সিংহাসনের পেছনের দিকে ছোট বড় কাচের লঞ্চন, যাওয়া আসার জন্য রয়েছে লম্বা ওয়াকওয়ে। কার্পেটের উপর পাপড়ি ছড়ানো রাজপথ, এই পথ দিয়ে প্রবেশ করবে 4 দম্পতি। স্টেজের নিচু আসনে বসে আছেন অতিথিরা। সারি সারি চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। অনেক বসে গল্প আড্ডায় মেতেছে, কেউ বা ছুটছে ফুড কর্নারের দিকে। বর বউ যেহেতু আসেনি, সুযোগ বুঝে পেট ঠান্ডা করে নিচ্ছে অনেকে। বাগানের ডান পাশে তৈরি করা হয়েছে বিশাল লাইভ ফুড কর্নার। একদিকে ধোয়া উঠছে লাইভ কাবাব স্টেশন থেকে, সেখানেই তৈরি হচ্ছে চিকেন মালাই রেশমি ও বিফ শিক কাবাব। কাবাবের ঘ্রাণে মোমো করছে চারিপাশ। আরেকদিকে ব্যবস্থা করা হয়েছে লাইভ পাস্তার। মাঝবয়সী এক শেফ অতিথিদের পছন্দ মতো পাস্তা রেডি করে দিচ্ছে। এর পাশে ফুচকার স্টল, টক ঝাল মিষ্টি মিশ্র 4 রকমের পানি দিয়ে ফুচকা খাচ্ছে নানান বয়সী গেস্ট। বিশেষ করে একটু বেশি ভিড় করেছে মেয়েরা, বেশ মজা করে খাচ্ছে ফুচকা। খাবারের মান যথেষ্ট ভালো, এই নিয়েও আলোচনা হচ্ছে। এসবের পরে মেন বাফেটে টেবিলে সাজানো, সেখানে রয়েছে কাচ্চি, রোস্ট, রেজালা, চাইনিজ ডিশ, সালাদ, ডিপস। আরও এসব সোনালি ঢাকনাওয়ালা হিটারে সাজানো, গেস্টরা নিজেদের মতো তুলে নিতে পারবে। এর অপর পাশে বেশ বড় সড়ো ডেজার্ট জোন, সেখানে চকলেট ফাউন্টেন টপ করে পড়ছে আর বাচ্চারা পছন্দসই ফল চুবিয়ে মজা করে খাচ্ছে। চকলেট মুখে মেখে একাকার। পর্ণের ড্রেস নষ্ট হচ্ছে, তবু থেমে নেই তারা। খেতেই হবে চকলেট বলে কথা। ডেজার্ট জোনের সঙ্গে লাগোয়া আরেকটি স্টলে মিঠাই, আইল্যান্ড রসমালাই, লালমোহন, বাসুন্ধারা, কাস্টমাইজ কাপকেক সাজিয়ে রাখা। এর থেকে একটু দূরে পানীয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে মিন্ট লেমনেড, স্ট্রবেরি ফিজ, ব্ল্যাক কারেন্ট মিক্স, সব কাচের আলো ঠাসা কাউন্টারে রাখা। আর অন্য পাশে কফি বার। সময় যত বাড়ছে মানুষের সংখ্যা ততই বাড়ছে। নামি দামি অনেকজন গেস্ট হিসেবে এসেছে। মেহমানরা বসে আছেন দেখে শরাফত চৌধুরী ছেলেদের পুনরায় তাড়া দিলেন, বললেন ইচ্ছে মতো। যেখানে বউরা সেজেগুজে রেডি, সেখানে ছেলেরা এখনো নামেনি। বউয়ের মেকআপ কি তাড়া করছে? ছেলে মানুষের রেডি হতে এতক্ষণ লাগে পৃথিবীতে? আর মানুষ বিয়ে করে না নাকি? ওরাই একাই বিয়ে পিড়িতে বসেছে। এত বকে যখন কাজ হলোই না, তখন সাফন চৌধুরী দোতলা ছুটলেন, গিয়ে দেখলেন 3 জনই জমিয়ে গল্প করছে। হুড় মুড়িয়ে ওনাকে আসতে দেখে শান বলল, চাচু, আমাদেরকে লজ্জা পাওয়ার ভান ধরতে হবে? মুখে রুমাল ধরে রাখবো? কতক্ষণ রাখবো? টাইম বলে দাও। এই কথা শুনে সাফওয়ান চৌধুরী হতবাক হয়ে বললেন, তোরা কি লজ্জা পাচ্ছিস? একেবারে যে পাচ্ছি না তা না, নতুন বর হিসেবে একটু একটু পাচ্ছি আর কি। আরে বেটা, ছেলে মানুষের আবার লজ্জা কিসের? আমি তো রুয়া বাবার শুদ্ধকে এটাই বোঝাচ্ছি, কিন্তু ওরা বললো একটু লজ্জা না পেলে নাকি সাঁতার চৌধুরী বউ দিবে না, তাই ভান ধরো রিহার্সাল করছিলাম। এই কথা শুনে সাফওয়ান চৌধুরী হেসে ফেলেন। নজর ঘুরিয়ে তাকালেন 3 ছেলের দিকে, মুখ ভরে হাসলেন, তবে কিছু বলেন না। ছেলেরা বড় হলে বাবারা মুখের উপর প্রশংসা করতে পারে না, করলে ছেলেরা লজ্জা পায়। তবে বিপরীত কিছু বলার আগে নিচ থেকে পুনরায় ডাক ভেসে এলো। উনি ওনাদেরকে নিয়ে নিচে নামলেন। সায়ন, শুদ্ধ, রুবাব 3 জনই বরের বেশে ড্রয়িং রুমে শরাফত চৌধুরীর সামনে দাঁড়ালো। লম্বা চওড়া 3 সুদর্শন যুবককে দেখে চোখ জুড়িয়ে এলো শরাফত চৌধুরীর। মনে মনে যা বললেন আজও সেটাই বললেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক। ছেলেরা ছোট থাকতেও যখনই একসাথে নিয়ে বের হতেন, তখন প্রায় অনেকেই ছেলেদের দিকে তাকিয়ে থাকতো, সুন্দর সুন্দর বলতো, আদর করে কাছে রাখতে চাইতো। ঘুরে বাড়ি আসতে না আসতেই দেখা যেত ছেলেরা অসুস্থ হয়ে পড়তো। পরে একদিন শুক্রবারের নামাজের পর মসজিদের এক ইমাম ওনাকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। বলা বাহুল্য, এখনও যখনই ওনার মনে হয় কোনো পোশাকে ছেলে বা মেয়েদের উনি বেশি ভালো লাগছে একটু, তখনই
উনি এই দোয়াই পড়েন। মুখ স্থির, চোখ স্থির, অথচ মনে মনে দোয়া জপে ফেললেন। আজও তাই করলেন। এরপর উনি সবার প্রথমে সায়নের মাথায় পাগড়ি পরিয়ে মুখে মিষ্টি তুলে দিলেন, একটু পানি খাইয়ে তারপর বুকে জড়িয়ে নিলেন। হাসি মুখে শুভ বিবাহের শুভেচ্ছা জানালেন। ছাড়তে গেলে কেন জানে সায়ন ছাড়লো না, ওভাবে দাঁড়িয়ে রইল, মুখে কিছু বললো না, কিচ্ছুটি না। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে ছেলেটা কি খুব কষ্ট পাচ্ছে আপন বাবা মার জন্য? পাওয়াটাই তো স্বাভাবিক। সায়ন বুকের সাথে লেগে আছে দেখে শরফত চৌধুরীও ছাড়ানোর চেষ্টা করলেন না, বরং বাঁধন শক্ত করলেন, বিড়বিড় করে আওড়ালেন, আব্বা, আমার আব্বাজান। সায়ন চোখ বন্ধ করে চুপ করে রইল। ভয়ও পেল, ঝরঝর করে কেঁদে ফেলার ভয়। শরফত চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বোঝালেন, এতদিন ছায়া হয়ে পাশে ছিলেন, থাকবেন। সায়ন মৃদু হেসে মাথা নেড়ে সরে দাঁড়ালো। একইভাবে উনি শুদ্ধকেও পাগড়ি পরিয়ে দিলেন, মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে নিলেন। ছেলেরা বড় হয়ে গেলে বুকে জড়ানোর এই মুহূর্তটুকু সহজে আসে না। ছেলেরাও বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না। আজ সুযোগ বুঝে শরফত চৌধুরী শুদ্ধকেও বুকে জড়িয়ে নিলেন, বললেন, বাবার প্রতি অভিমান জমিয়ে রেখো না মাইসান, তোমাদের দাম্পত্য জীবনের জন্য অনেক দোয়া রইল। শুদ্ধ মৃদু মাথা নাড়িয়ে সরে দাঁড়ালো। উনি এবার রুবাবের সামনে দাঁড়ালেন। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টিজোড়া মেঝেতে স্থির। তারও তো বাবা নেই। এই বিশেষ দিনে নিজের হাতে পাগড়ি পরিয়ে দোয়া করে বুকে জড়িয়ে নেওয়ার মানুষটা ওই অন্ধকার কবরের বাসিন্দা। বাবাকে ছাড়া, বাবার দোয়া ছাড়া তাকে আরেকটা শুভ কাজ ছাড়তে হবে। শরফত চৌধুরীর হাসি মুখে আরেকটা পাগড়ি রুবাবের মাথায় পরিয়ে দিতেই ছেলেটার বুকের সঙ্গে লেগেই গেল। সবাইকে চমকে দিয়ে রুবাব ছড় করে কেঁদে ফেলল। উপস্থিত সবাই কিচ্ছু বলার ভাষা হারিয়ে ফেললেন। রক্তে মাংসে গড়া প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু অপূর্ণতা থাকে, না পাওয়ার আফসোস থাকে। এটা যেমন সবাই দেখে না, দেখলেও বুঝে না। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবারের ছেলে, অনেক কষ্টের ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে। অবশ্য এটা খুশিরই সংবাদ, কিন্তু এই খুশির দিনে বাবা নামক ছায়াটা তার মাথার উপর নেই। বাবা থাকলে এই দিনটি হয়তো অন্যরকম হতো, পরিপূর্ণ হতো। এদিকে সদরপদ চৌধুরীও রান্নাঘরে এক কোণে কেঁদে লাল হওয়া চোখে দেখলেন রুবাব তার মামার বুকে কত স্নেহের সাথে ধরে আছে মামাকে। বাবার জন্য শূন্য রাখা সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করার কি নিদারুণ চেষ্টা তার। সৌভাগ্য করে ভাইদেরও পেয়েছে, যারা ওনার স্বামী বিয়োগের পর সব দিক থেকে মনোবল, শক্তি, সাহস জুগিয়ে আসছেন। তখনই নতুন বর এসেছে, সব উঠল। চৌধুরী গিনিরা নতুন বরকে মিষ্টি মুখ করিয়ে গাড়ি থেকে নামানোর জন্য ছুটলেন। মূল ফটকে গিয়ে দাঁড়ালে দরজা খুলে আগে কামরান, স্যান্ডি, হাসান নামলো, তারপর নামলো অর্ক। তখন একে একে সায়ন, শুধু রুবাব এসে অর্কের আরেক পাশে দাঁড়ালো। অর্ক এবারই জামাই, তাকে দিয়ে কাজ শুরু হলো। শাহজাদ চৌধুরী এগিয়ে এসে স্বর্ণের রিং, গলার চেন তার হাতে ওয়াচ পরাতে গেলে অর্ক শুদ্ধর দিকে তাকালো। এসব তার পছন্দ না। অর্কের দৃষ্টি বুঝে তখন শাহজাদ চৌধুরী হাসতে হাসতে বললেন, তাকিয়ে লাভ নেই, তোমার বন্ধুকেও পড়তে হবে, এই জন্যই সব কয়টাকে এখানে দাঁড়ি করিয়েছি। এরপর অর্কের সঙ্গে বাড়ির ছেলেদের নতুন বরের মতোই সাদরে গ্রহণ করা হলো। যদিও এটা বড়দের গোপন প্ল্যান ছিল, এত মানুষের ভেতরে কিছু বলা ঠিক হবে না ভেবে তারা আপাতত চেপে গেল। চারজন একে একে হেঁটে আসার সময় আচমকা সকলে চেঁচিয়ে উঠল, সিটি বাজালো। পেছনে ঘুরে তাকাতে তাকাতে যার যার সহধর্মিণী বাম পাশের জায়গায় দখল করে দাঁড়ালো। তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে সঙ্গে সঙ্গে হাঁটলো। চারজন ঘাড় ঘুরিয়ে পাশে তাকালে ক্যামেরাম্যান ক্লিক ক্লিক শব্দে ছবি উঠাতে লাগলো। বউদের আগমন যে এভাবে হবে তারা জানতো না, ভাবিনি এমনভাবেও হতে পারে। সচরাচর বর স্টেজে থাকে, বউ একটু পরে আসে। তারা ভেবেছিল এমন কিছু হবে, কিন্তু এখনও এখানে ঘটলো উল্টো কিছু। আর এই উল্টো কিছু ঘটানোর কারিগর সিরাত। ওনার মতে, যার সঙ্গে আজীবন পথ চলতে হবে, চলতে ইচ্ছুক, তাহলে শুরু থেকেই পথ চলার সঙ্গী হতে সমস্যা কি? এদিকে চারপরে থমকে দাঁড়িয়ে গেছে বউ বেশে যার যার প্রিয়সীকে দেখে। কারো মুখে কোনো কথা নেই, তবে এক একজনের
চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে। শখ স্বর্ণ শীতল ঐশ্বর্য, কারো মুখে ভারী মেকআপ নেই, অতিরিক্ত সাজ নেই, তবুও তাদের ড্রেস আপ পরিপাটি লুক, চোখের কাজল আর হালকা লিপস্টিকের অনিন্দ সুন্দর লাগছে। সায়নের কালো শেরওয়ানির সঙ্গে মিলিয়ে স্বর্ণের পরনে সাদা মাটা কাজের গোল্ডেন লেহেঙ্গা, শুদ্ধর অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শীতলের পরনে অ্যাশ কালারের লেহেঙ্গা, রুবাবের ব্লু শেরওয়ানির সঙ্গে মিলিয়ে ঐশ্বর্যের পরনে ডার্ক রেড লেহেঙ্গা, অর্কের অলিভ কালার শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শখের পরনের ব্ল্যাশ পিঙ্ক লেহেঙ্গা। ড্রেস আপ চমৎকারভাবে মিলিয়ে তারা আশেপাশে অনেক মানুষের ভিড়, তাদের দৃষ্টি স্থির ওদের চারজোড়ার দিকে। তাই কেউ কিচ্ছু বলল না, পুনরায় পথ চলতে লাগলো। সবার বড় সায়ন, তাই সায়ন স্বর্ণ, এরপর শুদ্ধ শীতল, এরপর রুবাব ঐশ্বর্য, তারপর অর্ক শখ। তারা ধীরে সুস্থে হেঁটে স্টেজে উঠে বসলো। কয়েকজন ক্যামেরাম্যান এসে ছবি তুলতে থাকলো। উপস্থিত মেহমানরা বর বউ দেখতে ব্যস্ত। সবার মুখে একই কথা, চার জোড়াকে ভালো মানিয়েছে, রাজ্যটুক যেন ঘরে ঘরে বিয়ে করলো, এখন টিকে থাকলেই হয়। এত কথা, এত মানুষ, এত আয়োজনকে অগ্রাহ্য করে স্বর্ণ হঠাৎ ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনে। তখনই সায়ন নিচু স্বরে বলল, এত মানুষের ভিড়ে বোর্ড দিকে তাকিয়ে শান্তি পাচ্ছি না। এতটুকু বলে থামলো, তারপর পুনরায় বলল, তোকে মন ভরে থাকার সময়টুকু দিস জান, প্লিজ। স্বর্ণ দৃষ্টি সরিয়ে দিল, ছোট করে মুচকে হাসে। ঘটা করে জিজ্ঞেস করতে হলো না তাকে দেখতে কেমন লাগছে, তার আগে সায়ন জবাব দিয়ে দিল। এতক্ষণ শীতল দৃষ্টি নত রাখলো, এবার আর চোখে তাকালো শুদ্ধর দিকে। সে বলতে বলতেই মানতেও বাধ্য, তার বিশুদ্ধ পুরুষ আসলেই সুপুরুষ, সুদর্শন পুরুষ। তবে এত সুদর্শন হওয়া ভালো না, নজর লাগে। কিন্তু এখন কি করা যায়? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো তার আঙুলের ভাঁজে কেউ আঙুল গুজে দিয়েছে। তুই ঘাড় ঘুরিয়ে তাকালো, বুঝলো পাশে বসা মানুষের কাজ, যদিও তাদের হাতটা ঘোমটার বাড়তি কাপড়ে ঢাকা, কেউ দেখতেই পাচ্ছে না, পাবেও না। তখন শুদ্ধ হাতের বাঁধনটা শক্ত করে ধীর লয় বলল, কাছে ডাকলে যে আসে না, আমার কথা শোনে না, সে যেন আমার দিকে না তাকায়। তার তাকানোর উপর নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই কথা শুনে শীতল কোনো মতে হাসি আটকালো, মুগ্ধ নয়নে দেখলো অফ হোয়াইট পাগড়ি পরা প্রেমিক পুরুষটার দিকে। সাহেব তার হাতে দখলে নিয়েছে, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে এখন বড় বড় কথা বলা হচ্ছে। ভালোবাসবে, তবে মুখে স্বীকার করবে না, করতেও হবে না। সে এমনই থাকুক, গোপনে এভাবে ভালোবেসে যাক, সে এতেই খুশি, এতেই সুখী। শুদ্ধ শীতলের পরে আসনে ঐশ্বর্য রুবাব বসেছে। রুবাব পাশে বসা নার্ভাস ঐশ্বর্যের দিকে তাকালো, ফিসফিস করে বলল, বর পছন্দ হয়েছে ম্যাম। রুবাবের কথা শুনে ঐশ্বর্য তাকালো, ছোটে হাসি এটে অকপটে জবাব দিল, ভীষণ। এই কথা শুনে রুবাব ফিক করে হেসে ফেল, চমৎকার সে হাসে। ঐশ্বর্য চোখ ভরে দেখলো, এই মানুষটাকে হাসতে দেখলে ভালো লাগে তার, খুব আনন্দ হয় মানুষটা যখন হাসে। ইচ্ছে করে এক পৃথিবী সুখ কুড়ি এনে মানুষটার পায়ে সঁপে দিতে। মনে মনে এইসব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর গেল শখ অর্কের দিকে। শখ কাঁচুমাচু মুখ করে বসে আছে, দেখে মনে হচ্ছে এখনই কেঁদেই ফেলবে, খুব নার্ভাস। তার মনের অবস্থা বুঝে অর্ক মুখের কাছে হাত নিয়ে গলা খাকারি দিল, নিচের স্বরে বলল, ভয় পাচ্ছ? না না, মানে আমিও পাচ্ছি। আসলে জীবনে প্রথমবার তো, ভয় পেও না, আমরাই তো। শখ মাথা নিচু করে নিল, দৃষ্টি রাখলো হাতে চুরির দিকে। মনের ভেতর চলছে আকাশ কুসুম ভাবনা। যাকে এতদিন ভাইয়ের বন্ধু ভেবে সম্মান করে এসেছিল, আজ তার নামের পাশে নিজের নাম বসাতে হবে, তার সঙ্গে পথ চলতে হবে, বিপদের সঙ্গী হতে হবে, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে, আপন ঘর ছাড়তে হবে, প্রাণ প্রিয় বাবা মা চাচা চাচি সহ কলিজার ভাই বোনদের ছেড়ে যেতে হবে অন্যের বাড়িতে, নিজের হাতে সাজাতে হবে আরেকটা সংসার। তখন চাইলেও আর যখন তখন ছোট ভাই বোনেরা জ্বালাতে তার রুমে হামলা করবে না। এটা কিনে দাও, ওটা কিনে দাও, পেয়ারা মাখিয়ে দাও, এসব বায়না ধরবে না। কোথাও কোনো আকাম কুকাম করে এসে মার খাওয়া থেকে বাঁচানোর রিকোয়েস্ট করবে না। রুমে এসে দেখবে না কেউ খাবার ভর্তি ঝুড়ি দিয়ে গেছে। এই কাজটা সচরাচর শুদ্ধ ভাই করে। দেশের বাইরে গেলে যত দামের জিনিস হোক বলবে না, এটা তোর। বরং বিছানার উপর রেখে চলে যাবে। এমন জিনিস আনবে যা
পছন্দ হবেই। শায়ন ভাই হুটহাট রুমে এসে চুরি হাতে ধরিয়ে দিবে না, তাকে কিছু খেতে দেখলে হাত থেকে কেড়ে নিয়ে এক কামড় খেয়ে ফিরিয়ে দিবে না। রুবাব ভাই দুষ্টুমি করবে না। মাস শেষে বাবার হাত থেকে হাত খরচা পায়, আবার ভাইয়ারা দেয়। মা চাচিরা জানে সে মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই নিজেরা বুঝে নেন। এখনো তার জামা কাপড় মা চাচিরাই পছন্দ করে আনে। আজকের পর থেকে এইসব সব কিছুর পরিবর্তন আসবে, বরং তাকে নজর রাখতে হবে তার সংসারের প্রতি, সংসারের মানুষদের প্রতি। এসব কথা ভাবতে ভাবতে শখের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। দম বন্ধ করার অনুভূতি বুকে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। 4টি বিয়ে পড়াতে হবে বিদায় কাজী সাহেব অনেকক্ষণ আগেই চলে এসেছেন। লেখালেখির পর্ব শেষ করেছেন ইতিমধ্যে। বিয়ের আসল কাজই হচ্ছে বিয়ে পড়ানো, তাই বিয়ে পড়ানোর কাজটা আগে সম্পূর্ণ করা হবে। শায়নকে দিয়ে শুভ কাজের সূচনা হলো। এতদিনের অপেক্ষা, এত ঝড় ঝামেলার পর সকলের উপস্থিতিতে শায়ন স্বর্ণের শুভ কাজটাই সম্পূর্ণ হলো। তবে শায়ন মনে মনে শুধু চুপেই গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় পুরুষটাকে পাওয়ার জন্য এত ব্যাকুলতা, চঞ্চলতা, সব মিলিয়ে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে হসপিটালে এক প্রকার জেদ করে বিয়ে করা শীতল নতুন করে শুদ্ধর নামে কবুল পড়ল। একবার বিয়ে করেছে, কবুলও পড়েছে, তবুও অনুভূতি যেন একই রকম। কান্নারত ভেজা স্বর আর কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। ইচ্ছে ছিল শুদ্ধর বউ সাজবে। আজকে সে শখটাও পূরণ হলো। এরপর এলো রুবাব ঐশ্বর্যের পালা। জলসানো দেহে মেয়েটাকে যে এত ভালোবাসা যায়, আগলে রাখা যায়, তাকে হারানোর ভয় ডুকরে কাঁদা যায়, এটা রুবাবকে না দেখলে জানতো না। যে পুরুষ পাগলের মতো ভালোবাসতে জানে, তার জন্য জীবন কুরবান। তার জীবনে ভালো কিছু নেই বললেই চলে। এত অপূর্ণতার মাঝে রুবাব তার জীবনে এসেছে সন্ধ্যা প্রদীপ হয়ে। কথা ভেবে সময় নিল না ঐশ্বর্য। অধীর আগ্রহে দম আটকে বসে থাকা রুবাবের কলিজা ঠান্ডা করে বলেই ফেলল, কবুল কবুল কবুল। এরবার কাজী সাহেব এলেন শখ আর অর্কের কাছে। ওনাদের দেখে শখ অসহায় চোখে আশপাশ তাকালো, চোখ বুলিয়ে মাকে খুঁজলো। আগে ভয় পেলে মায়ের আঁচলটাই আঁকড়ে ধরতো, মেয়ে ভয় পাচ্ছে দেখে সীতারার বুকের ভেতর আগলে নিতেন। এখনো তো ভয় পাচ্ছে, তাহলে কোথায় সেই মমতা মাখা আঁচল? সামনে নেই কেন মা? বোনটা ভয় পাচ্ছে বুঝে 3 ভাই তড়াক করে উঠে দাঁড়ালো। স্বর্ণ, শীতল, ঐশ্বর্য গিয়ে একসাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো কাঁপতে থাকা শখকে। 3 ভাইও দ্রুত পায়ে এগিয়ে গেল বোনের দিকে, আগলে নিল সযত্নে, যত্ন করে। ভাইদের পাশে পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। মেয়ে কাঁদছে দেখে 3 যা স্টেজে উঠে এলেন। বোঝালো না কাঁদতে, শুভ কাজে কাঁদতে নেই। বেচারা অর্ক দেখে গেল কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। এরপর কাঁদতে কাঁদতে শখ অর্কের নামের সঙ্গে নিজের জুড়ে দিল নিজের নাম। দূরে দূরে বুকের স্বামী রূপে কবুল করলো অর্ককে। ফটো সেশন চলো, বেলা গড়িয়ে যাচ্ছে। ক্ষুধাও পেয়েছে বিধায় তাদেরকে খেতে বসানো হলো। হৈ হৈ করে খাওয়া দাওয়া হলো, হাসি ঠাট্টা হলো। সাম্য সৃজন বরদের জুতো চুরি করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। তাদের কান্নার চোটে টিকতে না পেরে নতুন বরেরা যার যার জুতা খুলে তাদের হাতে ধরিয়ে দিল। তারপর টাকা দিয়ে জুতা ছাড়িয়েও নিল, নয়তোবা এই আজকে আর বন্ধ হতো না। এই নিয়েও খুব হাসাহাসি হলো। এভাবে সময় গড়িয়ে শখের বিদায়ের ঘন্টায় বেজে গেল। যাওয়ার কথা উঠতে শখের চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। ঠিক তখনই কামরান হাসানের গলা জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। স্যান্ডিও গালে থুতু লাগিয়ে কান্নার অভিযোগ করলো। তাদের কান্নার অভিনয় যা ছিল, কোথা থেকে আজম এসে মরা কান্নায় জুড়ে দিল। শখ নিজের কান্না ভুলে তাদের দিকে তাকিয়ে রইল। সায়ন তখন শখকে বুকের এক পাশে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রাতটুকুর ব্যাপার, সকালে ঘুম থেকে উঠে দেখবি আমরা হাজির। শখ মৃদু মাথা নাড়ল। যতই কাঁদবে বলে মনস্থির করুক, বাবা মায়ের অসহায় দৃষ্টি দেখে পুনরায় কেঁদেই ফেলল। সাফন শাহাদাত চৌধুরী বুকে আগলে নিলেন। চাচিরা নিজেরা কাঁদতে কাঁদতে তাকে কাঁদতে বারণ করলো। বোনেরা কাঁদছে। এত কান্নাকাটির মাঝে শুদ্ধ আর অর্কের চোখাচোখি হলো। শুদ্ধ কিছু বলতে গেলে অর্ক বন্ধুকে জড়িয়ে ধরল, বলল, জানি তো তোর বোন নয়, কলিজা নিয়ে যাচ্ছি। ভরসা রাখ বন্ধু, আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব। শুদ্ধ মৃদু হাসল। তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে। ঘাড় ঘুরিয়ে তাকালো বোনের দিকে। শখটা শায়নের বুকে হামলে পড়ে খুব কাঁদছে। তার দেখে শায়নের চোখ দিয়ে অশ্রু
ঝরে গেল। রুবাব কাছে দুই ভাইকে পেলে শুদ্ধকে না পেয়ে খুঁজলো। সায়ন দেখিয়ে দিল, ধীরে ধীরে এলো শুদ্ধর কাছে। মুখ ফুটে কিছু বলতে পারলো না দেখে শুদ্ধ বোনকে বুকে জড়িয়ে নিল। আলতো হাতে চোখ মুছিয়ে দিল, মাথায় একটা চুমু খেয়ে আদুরে সুরে বলল, কাঁদে না, সাবধানে যাও, নিজেও ভালো থেকো, অন্যদেরও ভালো রেখো। আমরা ভাইরা সব সময় তোমার পাশে আছি। এই কথা বলতে বলতে শুদ্ধ শখকে অর্কের গাড়িতে তুলে দিল। অর্ক সবার থেকে বিদায় নিয়ে পাশে বসলো। শখ জানলা দিয়ে হাত বাড়িয়ে অঝরে কাঁদতে লাগলো, অশ্রু সিক্ত ঝাপসা চোখে দেখে গেল তার প্রিয় পরিবারকে, দম্বের সঙ্গে দাঁড়িয়ে থাকা চৌধুরী বাড়িটাকে। মেহমানরা চলে যাচ্ছে একে একে। মেয়ে বিদায়ের পর বাড়িটা কেন জানি মিয়ে যায়। শখ চলে যাওয়ার পর বাড়িটা যেন থমকে গেছে। বাড়ির প্রতিটি সদস্য এখনো অশ্রুসিক্ত চোখে তাকে রাস্তার দিকে। মেয়ে তো নয়, যেন এক একজনের কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। শখ এমন একটা মেয়ে, টেবিল ভর্তি খাবার থাকার পরও তাকে যদি শুধু শাক ভাত দেওয়া হয় সে সেটাই দিয়েই খেয়ে উঠবে। তবু মুখ ফুটে বলবে না তাকে কেন মাছ মাংস দেওয়া হলো না। কিছু এনে দিলে বলবে না পছন্দ হয়নি। পছন্দ যদি নাও হয় বুঝতেই দেবে না। অন্য বাড়ির মেয়েরা চাচিদের সঙ্গে কত ঝগড়া করে, খোঁচা মারামারি করে, আর এই বাড়িতে যা মাকে বলতে পারে না বাড়ির মেয়েরা সেটাই সিরাতকে বলে। কারণ সিরাত বন্ধুর মতো মিশে তাদের সঙ্গে। সবাই মন খারাপ করে যখন ভেতরে যাবে তখনই অর্কের গাড়িটা ফিরে এলো। কি হলো জানার জন্য সকালে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ক নেমে এলো। সকলের চিন্তিত মুখ দেখে জানালো তারা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তখন অর্কের মা গাড়িতে একে নেমে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাই, আপনার ছেলে মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এত ভাই বোনদের মাঝে বড় হয়ে হঠাৎ একা হয়ে যাচ্ছে, এই জন্য বৌমা কষ্ট পাচ্ছে। আপনাদের বাসার মতো আমাদের বাসায় এত মানুষ নেই, আরো নার্ভাস হয়ে যাবে মেয়েটা। এ কথা শুনে শারাফাত চৌধুরী ছোট ভাইদের দিকে তাকালেন, এরপর তাকালেন 3 ছেলের দিকে। ছেলেগুলো হচ্ছে ঘাড়তারা, উনি যা বলবেন তার উল্টো কাজই করবে। তাই ছেলেদের হয়ে সিদ্ধান্ত নিলেন না, বরং তাদেরকেই বললেন যাবে? তাদের জবাবের আগে অর্কের মা হাসি মুখে পুনরায় বললেন, কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে, পথ তো আর বেশি দূর না। শুদ্ধ সায়নের চোখাচোখি হলো। দুজন ঠোঁট চেপে ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। সীতারাও বললেন যেতে তাহলে। স্বর্ণ ও শীতলেরও ভালো লাগবে। তবুও ছেলেরা খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখে সিরাত বিরক্ত হলেন। বিরক্ত নিয়ে বললেন, হ্যাঁ রে শুদ্ধ, এ সায়নকেও বলিহারি যাই। তোদের কি শখ আহ্লাদ বলে কিছুই নাই? এই ইয়াং ছেলেপুলে এত অলস হলে চলে? বাড়িতে বাইক আছে, নতুন বউ আছে, সুযোগ পেয়েছিস, যা ঘুরে আয়। ওদিকে রুম সাজানো এখনো বাকি, ফিরতে ফিরতে কমপ্লিট হয়ে যাবে। মেজমার কথা শুনে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে। শীতলের চোখ জোড়া আনন্দ ঝলঝল করছে। সে আবার বাইকে ঘুরতে পছন্দ করে কিনা তার সঙ্গে বের হওয়ার সুযোগ পেলেই হয় অজ্ঞতা। সিদ্ধান্ত নেওয়া হলো নতুন বর বউরা বাইকে ঘুরতে যাবে, ঘুরে তারপরই যাবে অর্কদের বাসায়। শুদ্ধ ও সায়নের বাইক আছে, রুবাব আর অর্কের বাইকের ব্যবস্থা হয়ে গেল। সায়নের বাইকে স্বর্ণ, শুদ্ধর বাইকে শীতল, রুবাবের বাইকে ঐশ্বর্য আর অর্কের বাইকে শখ। শখের ঠোঁটের কোণে এখন মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল। প্ল্যান তাহলে সাকসেস হলো। বউটাকে কাঁদতে দেখে মনে হচ্ছিল আজই দম আটকে মরে যাবে। অতঃপর শুদ্ধর বাকি বন্ধুরা আজম, সাম্য, সৃজনরা গাড়িতে উঠে বসলো। গাড়ি বেরিয়ে গেল, শুদ্ধরা একে একে বের হলো। তাদেরকে যেতে দেখে অর্কের মা হেসে চৌধুরী বাড়ির সদস্যদের দিকে তাকালেন, বলেন, ছেলে মেয়েগুলো ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা যদি সুযোগ না দেই তাহলে কিভাবে হবে? ঘুরে এলে ওদের মনটাও ভালো হবে। আর যদি ফিরে না আসতাম আপনাদের মন খারাপ থাকতো, বাকিরাও মন মরা থাকতো। এতে কি ভালো হতো? আমরা যা করছি সবই ওদেরকে ভালো রাখার জন্য করছি, তাই না? বেআইন, এবার আমাকেও যেতে হবে। আমার 4 ছেলে নতুন বউদের নিয়ে বাড়ি যাবে, তাদের বরণ করতে হবে তো নাকি? নিজের কথা শেষ করে অর্কের মা চমৎকার করে হাসলেন। সহধর্মিনীর কথায় সহমত জানালেন অর্কের বাবা।
ওনাদের মন মানসিকতা দেখে উপস্থিত সকলে মুগ্ধ হলেন। বুঝলেন শুদ্ধ কেন বারবার এটা বলেছিল। অর্কের বাবা মায়ের চিন্তাধারা দেখে আপনি সম্মান চলে আসে। আর গাছ ভালো হলে ফল ভালো হবে, এটি স্বাভাবিক। অতঃপর শখকে নিয়ে সবার মনে যা চিন্তা ছিল অনেকটাই কমে এলো। সিতারা, সেমিন, সিরাত একে একে অর্কের মাকে জড়িয়ে ধরে নতুন করে বিদায় দিলেন।